প্রিয় দর্শক, ভিলেজ বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে একটা বিরাট বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের একটা বড় অংশের প্রতীক্ষার অবসান। 16ই নভেম্বর থেকে খুলতে চলেছে স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রীর এই ঘোষণা পড়ে শিক্ষাঙ্গন খোলা সংক্রান্ত বহু জল্পনার অবসান ঘটেছে। তবে প্রাথমিক বা উচ্চ প্রাথমিক নয়, এই দফায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্তই স্কুল খুলছে। প্রথমে 15ই নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেদিন আদিবাসী বিপ্লবী বিরসা মুন্ডার জন্মদিন থাকায় তারিখ বদলে 16ই নভেম্বর করা হয়েছে। শিক্ষাবিদরা এই ঘোষণার ভূয়সী প্রশংসা করেছেন। স্কুল খোলার জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা যাতে স্কুল কলেজগুলি নিতে শুরু করে সে বিষয়টি প্রশাসনকে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে স্কুলগুলি পরিষ্কার এবং স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক অভিভাবক স্কুল খোলার ঘোষণায় উৎসাহী হলেও দূরত্ববিধি এবং পরিচ্ছন্নতাবিধি কতটা মানা হবে সে ব্যাপারে কিছুটা দোলাচলে রয়েছেন। কারণ স্কুল পড়ুয়াদের টিকাকরণ শুরু হয়নি। সেই প্রক্রিয়া শেষমেশ শুরু হলেও ছেলে মেয়েকে এখনই করোনা টিকা দেওয়ার ব্যাপারে অভিভাবকরা কতটা উৎসাহী হবেন সেটাও দেখার বিষয় আছে। শিক্ষা দপ্তর অবশ্য এ বিষয়ে ছাড় দিতে রাজি নয়। প্রয়োজনে স্কুল ভবনে রোজ স্যানিটাইজেশন করানোর নির্দেশ দেওয়া হবে। এর জন্য পুরসভা, পঞ্চায়েত বা অন্যান্য নাগরিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সাহায্য নেওয়া হতে পারে। সর্বোপরি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন সর্বাধিক কত পড়ুয়া ক্লাস করতে পারবেন সেই সংখ্যাও বেঁধে দেওয়া হবে শিক্ষা দপ্তর থেকে। এই সংক্রান্ত সুরক্ষাবিধি নিশ্চিত করতে আজ মঙ্গলবার সব রাজ্যের ডিএম এবং পুলিশ কর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিন থেকেই বিভিন্ন স্কুলে স্যানিটাইজেশন শুরু হয়েছে। বিশেষ করে বেসরকারি বহু স্কুলে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এক দফা স্যানিটাইজেশন সেরে রেখেছে। আর সব স্কুলকেই 16ই নভেম্বরের আগে অন্তত এক দফা সার্বিক স্যানিটাইজেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। পাশাপাশি এদিনের ঘোষণার পর স্কুলগুলির ক্ষতিগ্রস্ত পরিকাঠামো মেরামতির বিষয়টিও যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা অপরিহার্য হয়ে উঠল। স্কুলগুলির আশা এবং এর জন্য প্রয়োজনীয় অর্থ তারা 2-1 দিনের মধ্যেই হাতে পেয়ে যাবে। সরকারি ছুটি থাকায় অর্থ দপ্তরে বরাদ্দকৃত অর্থ স্কুলগুলি এতদিন হাতে পায়নি। সব শিক্ষক সংগঠন মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানালেও অধিকাংশই একটি বিষয়ে একমত, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলও দ্রুত খুলে দিতে হবে। কারণ সরকারি বা সরকার পোষিত স্কুলগুলির ক্ষেত্রে নিচু ক্লাসে অনলাইন পড়াশোনা প্রায় হচ্ছে না, হলেও আরও বেড়ে যাচ্ছে ডিজিটাল ডিভাইড, অর্থাৎ যাদের স্মার্টফোন বা ইন্টারনেটের সুবিধা রয়েছে তারা ক্লাস করে এগিয়ে যাচ্ছে, যাদের তা নেই তারা পিছিয়ে পড়ছে। এছাড়াও দীর্ঘকালীন বিদ্যালয় বন্ধ থাকায় স্কুল ছুট, শিশু শ্রম, বাল্যবিবাহের প্রবণতা আগের তুলনায় অনেকটাই বাড়ছে। নভেম্বরের পুরো দমে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার ভাবনা নিয়ে এগোচ্ছে কেন্দ্রও। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রক আলোচনা শুরু করেছে। তারই অংশ হিসেবে বিশ্বভারতী সহ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে মন্ত্রকের পক্ষ থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয় খোলার ক্ষেত্রে প্রধান চিন্তার বিষয় অবশ্যই কোভিড ভ্যাকসিন। তাই 43টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাছে মন্ত্রক দুটি বিষয় জানতে চেয়েছে: সব অধ্যাপক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা এবং তা না হয়ে থাকলে কত দিনে 100% টিকাকরণ হবে। মন্ত্রক সূত্রে খবর, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে যত দ্রুত সম্ভব এ ব্যাপারে রিপোর্ট তৈরি করে দিল্লিতে পাঠাতে বলা হয়েছে। আর এই রিপোর্ট আসার পরই পুরো দমে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।